যেটা আমি বলছিলাম যে স্যার গ্যাস্ট্রিকের সমস্যা নেই এরকম লোক পাওয়া খুব মুশকিল, মানে কম বেশি সবার। কিছু ক্রনিক, যাদের একটুতেই গ্যাস হয়ে যাচ্ছে, মানে লাগাতার গ্যাস হয়ে থাকছে, কিংবা কারোর বদভ্যাসে গ্যাস হচ্ছে, কিছু খাওয়ার কারণে গ্যাস হচ্ছে, এই সমস্ত সমস্যা হচ্ছে। আমরা টপ কিন্তু অ্যান্টাসিড খেয়ে নিতে পারি। কিছু ওষুধের নাম জানি বা না জানি, অ্যান্টাসিডের নাম কিন্তু আমরা সব ভালো মতো জানি এবং সেটা আমরা খেয়ে নিই। প্রথম কথা আমার, এই টপ বাতাসার মতন অ্যান্টাসিড খাওয়া এ আদৌ শরীরের পক্ষে ঠিক? দেখুন, আপনি গ্যাস্ট্রাইটিস মানেটা হচ্ছে যে আপনার যে স্টমাকে যে প্রোটেক্টিভ লেয়ার আছে সেখানে কিন্তু ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। এই প্রোটেক্টিভ লেয়ার যাকে আমরা মিউকাসা বলি আমরা, সেটা আমাদেরকে অ্যাসিড থেকে, এনজাইম থেকে বা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে আমাদেরকে বাঁচায়। তো আমার স্টমাকে একটা ইরিটেশন তৈরি হচ্ছে, আমরা তার কারণটা রুল আউট না করে বা তাকে প্রপার চিকিৎসা না করে আমরা যখনই উপর থেকে একটা অ্যান্টাসিডে আমরা সাপোর্ট নিচ্ছি, সেটা আলটিমেটলি আমরা তাকে কিন্তু আর একটু সিভিয়ারিটি নিয়ে চলে যাচ্ছি আমরা। কেন কি গ্যাস্ট্রাইটিস অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে, যেটা আপনি বলছিলেন। অ্যাকিউট মানে কোনো কারণের জন্য আমার হঠাৎ করে হয়ে গেল, আর আমি কিছু এমন ট্রিটমেন্ট বা কিছু এমন মেডিসিন নিলাম, সেটা সাবসাইড হয়ে গেল আর আমার হলো না। কিন্তু ক্রনিক মানে হচ্ছে আমার কিন্তু রেগুলারলি অল্প অল্প হয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে কিছুভাবে কিছু মার্কেটে চলা ওষুধ যেমন রয়েছে র্যানট্যাক, জিনট্যাক, হিস্ট্যাক, প্যান40, প্যান্ডি, এই ওষুধ উপর আমরা কিন্তু তাকে কিন্তু একটা ম্যানেজে করে রেখে দিয়েছি। গ্যাস্ট্রাইটিস এমন একটা সমস্যা যেখান থেকে আমাদের শরীরে বড় বড় একটা কমপ্লিকেশন আসতে পারে। গ্যাস্ট্রাইটিস যেখানে আমাদের একটা স্টমাক লেয়ারে একটা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, আমি যখন তাকে প্রপারলি রুল আউট করতে পারছি না, সেখান থেকে আমার শরীরে কিন্তু, আমার স্টমাকে কিন্তু আমার আলসার হতে পারে, পেপটিক আলসার আমাদের হয়ে যেতে পারে, পারফোরেশন আমার হয়ে যেতে পারে, ইভেনচুয়ালি লং টার্ম থাকলে আমার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য গ্যাস্ট্রাইটিস এই প্রবলেমটাকে আমাদেরকে রোল আউট করে তার ট্রিটমেন্টটা করা খুব ইম্পর্ট্যান্ট। কেন আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা প্রচুর পেশেন্ট পাই যারা কিন্তু আলটিমেটলি এমন জায়গায় চলে গেছে এই কিছু অ্যান্টাসিড খেয়ে কেন কি বেসিক্যালি যারা রেগুলার অ্যান্টাসিড খায় না, তারা কিন্তু কোনো ডক্টরের সঙ্গে ভিজিট করে না, তারা ওভার দ্য কাউন্টার গিয়ে ওষুধ খায়। ওরা ডক্টরের সঙ্গে কোনোদিন কনসাল্ট করে বা ডক্টর কোনোদিন একদিন বলে দিয়েছে, সেই একদিনের লাভটা যে পেয়ে গেছে তার জন্য সেই পাতাটা কিন্তু বাড়িতে রেখে দিয়েছেন খুব ভালো করে। সেই পাতা যখনই সমস্যা হচ্ছে সে ওভার দ্য কাউন্টার গিয়ে দেখাচ্ছে আর এক পাতা নিয়ে বাড়িতে চলে আসছে। তাই জন্য কিন্তু আজকে আমরা দেখি প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু আমাদের যখন চেম্বারে আসে তারা কিন্তু আমাদেরকে বলে যে ডক্টরবাবু, আগে আমার এই সমস্যা ছিল, এখন আমার সমস্যা এই দিকে চলে গেছে। যেখানে কিন্তু আজকে আমরা মুখে খাবার দিতে পারি না, পেটে এতটা জ্বালা, যন্ত্রণা, ব্যথা, আমার পায়খানা ব্ল্যাক হচ্ছে, মুখে বমি যেটা বেরোচ্ছে ব্রাউন কালার, আমার বমি আসছে। ইট মিনস আপনার শরীর মানে স্টমাকের ভিতরে আপার জিআইতে আপনার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তো কন্ডিশনটা এতটা সিভিয়ারিটির দিকে চলে যায়। সমস্যাটা খুবই সাধারণ ছিল, গ্যাস্ট্রাইটিস হালকা একটা সমস্যা ছিল, কিন্তু তাকে প্রপার ম্যানেজমেন্ট না করার জন্য, প্রপার লাইফস্টাইল চেঞ্জ না করার জন্য আলটিমেটলি একটা পেশেন্ট পেপটিক আলসার। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমি জানতে চাইছি যে এই সমস্যাটা আসে কেন? শুধু কি আমি একটা রিচ খাবার খেয়ে নিলাম, আমার গ্যাস হয়ে গেল, অম্বল হচ্ছে, ডেকুর হচ্ছে, এইখান থেকে, নাকি এর পিছনে অন্য কোনো নির্দিষ্ট একটা দীর্ঘদিনের কারণ রয়েছে? এর পিছনে দীর্ঘদিনের কারণ রয়েছে। কেন কি প্রথম কারণ যেটা সবথেকে কমন রয়েছে, এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে। আচ্ছা, এটা সবথেকে একটা কমন, যেখানে এই ব্যাকটেরিয়াটা আমাদের কিন্তু এই লাইনিংগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। সেকেন্ড সবথেকে কমন রয়েছে এনএসিআইডি ওষুধ, যেটা ব্যথা ওষুধ। মানে আমরা যখনই কিছু হয় আমরা ব্যথা ওষুধ খুব বেশি পছন্দ করি, আর এমন বাড়িতে কোনো মহিলা নেই যাদের কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা নেই, তারা খুব ইজিলি ব্যথা ওষুধগুলো কিন্তু কনজিউম করতে চলে যায়। যেটা কিন্তু অ্যালোপ্যাথি ডক্টরও কিন্তু বারণ করে যে আপনি তখনই খাবেন যখন দরকার পড়বে বা আপনি যখন সহ্য করতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু সেটা না বুঝে আমরা কিন্তু কন্টিনিউসলি নিয়ে চলে যাই, মানে ব্যথা কমে যাচ্ছে, আরাম পেয়ে যাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারি না তার ইফেক্টটা বা তার ক্ষতিটা কোন জায়গায় হচ্ছে আমাদের। তারপর হচ্ছে আমাদের খানপান। রেগুলারলি এমন স্পাইসি ফুডগুলো বা এমন খাওয়া দাওয়া বা ফ্রাইড খাবারগুলো বা স্টোর খাবারগুলো আমরা বা ক্যাফিন খাবারগুলো এমন খাচ্ছি আমরা, তার জন্য কিন্তু আমাদের স্টমাকে ইরিটেশন তৈরি হচ্ছে। আর যারা প্রচুর মাত্রা অ্যালকোহল খায় তাদেরও কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সেস থাকে। তারপর হচ্ছে যারা প্রচুর মাত্রায় স্ট্রেস নেয়, প্রচুর টেনশন, যাদের কিন্তু স্ট্রেস টেনশনের কিন্তু কোনো লিমিট নেই, তাদেরও কিন্তু হয়। কারণ হচ্ছে ল্যাক অফ ব্লাড সার্কুলেশন, সেখান থেকেও কিন্তু একটা মানুষের গ্যাস্ট্রাইটিস থেকে ভুগতে পারে। তো এই কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু মানুষ গ্যাস্ট্রাইটিস থেকে আক্রান্ত হতে পারে। বেশ, এবার